আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আল্লাহর একজন ওলি ও মক্কার এক সুন্দরী মহিলার শিক্ষণীয় ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। এক রূপসী সুন্দরী নারী, মক্কার বাসিন্দা, স্বামী আছে, সংসার আছে, আছে সব কিছু। সৌন্দর্যের এক অপার্থিব জ্যোতি সর্বদা খেলা করে তার দেহে, কিন্তু তার মধ্যে দিনদারি ছিল না, ছিল না তাকওয়া পরহেজগারি। সৌন্দর্যের মূর্ত প্রতীক এ নারী নিজের রূপ সৌন্দর্যকে আরও বহুগুণে বাড়িয়ে তোলার জন্য নিয়মিত রূপচর্চা করে, সাজসজ্জা করে। দৈনন্দিন বিভিন্ন কাজকর্মের মধ্যে কারণে অকারণে হয়তো কোনো কোনো কাজ তার বাদ যায়, কিন্তু যে কাজটি তার কোনো দিন বাদ যায় না তা হলো রূপচর্চা। এ রূপচর্চার জন্য সে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে। একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে রূপচর্চা করছিল আর নিজের সৌন্দর্যে নিজে বিমোহিত হচ্ছিল। পাশেই বসা ছিল স্বামী, আর পুলক অনুভব করছিল রূপের রানীকে দেখে। এক পর্যায়ে মেয়েটি তার স্বামীকে বলল, এর চেহারা দেখে কে না আসক্ত হবে, কার না হৃদয় বিনয় ঝংকার উঠবে, কে না আমাকে পেতে চাইবে। স্ত্রীর এমন কথা শুনে স্বামী বললেন, ঠিক বলেছ। স্ত্রী বলল, বলো তো, মক্কার কে কে আসক্ত হতে পারে আমাকে দেখে? স্বামী বলল, সবাই, এমনকি ওবায়দ ইবনে ওমায়েরও। সারাক্ষণ যিনি কাবার আঙ্গিনায় ইবাদতে মশগুল থাকেন। স্ত্রী এবার বলল, আচ্ছা, আমি যদি তাকে আমার নিজের দিকে আকৃষ্ট করতে আমার চেহারা তার সামনে মেলে ধরি, তবে কি তুমি অনুমতি দেবে? স্ত্রীর কথা শুনে স্বামী বলল, হ্যাঁ, পারলে করো। মেয়েটি তখন মাসালা জিজ্ঞেস করার ছুতায় মসজিদুল হারামের এক কোণে ওবায়দ ইবনে ওমায়েরের সাথে দেখা করল এবং এক সুযোগে হঠাৎ তার সামনে নিজের চেহারা নেকাব খুলে ফেলল। মনে হলো ঘন মেঘের আড়াল থেকে চতুর্দর্শীর চাঁদ যেন বেরিয়ে এলো। হজরত ওবায়দ ইবনে ওমায়ের রহমতুল্লাহি আলাই সঙ্গে সঙ্গে স্বীয় দৃষ্টি নিচু করলেন, বললেন, হে আল্লাহর বান্দি, আল্লাহকে ভয় করো, চেহারা আবৃত করো। তখন মেয়েটি বলল, আমি আপনার সৌন্দর্যে মুগ্ধ, আমি আপনার প্রেমে পড়েছি। তখন ওবায়দ ইবনে ওমায়ের রহমতুল্লাহি আলাই বললেন, তাই? আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করব। যদি ঠিক ঠিক উত্তর দিতে পারো তবে আমি তোমার বিষয়টি ভেবে দেখব। মেয়েটি বলল, বলুন। তিনি বললেন, আমার প্রথম প্রশ্ন হলো, যদি তোমার রূহ কবজ করার জন্য আজরাইল এসে উপস্থিত হয়, তবে কি এ অবস্থায় তুমি চাইতে যে আমি তোমার প্রেমের ডাকে সাড়া দেই? মেয়েটি বলল, না। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, যদি তোমাকে মুনকার নাকির ফেরেশতা দ্বয়ের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বসানো হয়, তবে কি এ অবস্থায় তুমি চাইতে যে আমি তোমার ভালোবাসার আহ্বানে সাড়া দেই? মেয়েটি বলল, অসম্ভব। আমার তৃতীয় প্রশ্ন হলো, হাসরের ময়দানে যখন মানুষের আমলনামা দেওয়া হবে, তখন অন্যান্য মানুষের মতো তোমারও জানা থাকবে না যে তুমি কোন হাতে আমলনামা পাবে, ডান হাতে না বাম হাতে। এই কঠিন অবস্থায় কি তুমি আমার ভালোবাসার পয়গাম শোনাতে পারবে? মেয়েটি বলল, না। আমার চতুর্থ প্রশ্ন হলো, যখন পাপপুণ্য ওজন করা হবে আর তোমার জানা থাকবে না যে তোমার নেকির পাল্লা ভারী হবে না হালকা হবে, তখন কি তুমি রূপের জাদু দিয়ে আমাকে কাবু করতে আসতে পারবে? তখন মেয়েটি বলল, না, কল্পনাই করা যায় না। আমার পঞ্চম প্রশ্ন হলো, কিয়ামতের মাঠে তুমি যদি আল্লাহ পাকের সামনে গোটা জিন্দেগির হিসাবে দণ্ডায়মান হও, অথচ তোমার জানা নেই যে আল্লাহ পাক তোমার জন্য কি ফয়সালা করেন, তবে কিয়ামত অবস্থায় তুমি তোমার প্রেমের প্রস্তাবটি আমার সামনে পেশ করতে পারবে? মেয়েটি বলল, তা কি করে হয়? এবার হজরত ওবায়দ রহমতুল্লাহি আলাই বললেন, তাহলে হে আল্লাহর বান্দি, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক তোমাকে রূপের নিয়ামত সহ যেসব নিয়ামত দিয়েছেন সেগুলো শুকর আদায় করো, অকৃতজ্ঞ হইও না। মেয়েটি জি আচ্ছা বলে স্বামীর কাছে ফিরে এলো। স্বামী তাকে দেখে জিজ্ঞেস করল, কি করে এলে? মেয়েটি বলল, সেখানে গিয়ে আমার চোখ খুলে গেছে। আমি বুঝতে পেরেছি যে আমি আমার জীবন যেভাবে পরিচালনা করছি সেভাবে পরিচালনা করলে আখিরাতে আমার জন্য কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে। সুতরাং আমি আর আগের মতো ইবাদতহীন অবস্থায় নিষ্ক্রিয় হয়ে বসে থাকতে পারি না। অতীতের পাপ কর্মের জন্য তওবা করে যে কোনো মূল্যে অবশ্যই আমাকে আখিরাতে কঠিন সফরের জন্য পাথেয় সংগ্রহ করতে হবে। এরপর থেকে সত্যি সত্যি মেয়েটির জীবন পরিবর্তন হয়ে গেল। ইবাদত বন্দিগি শুরু হলো। তাকে এখন দেখা যায়
কখনো নামাজে, কখনো তিলাওয়াতে, আবার কখনো জিকিরে মগ্ন, কখনো বা সিয়াম সাধনায় কেটে যাচ্ছে দিনের পর দিন। সে সাথে বেড়ে গেছে স্বামীর মন খুশি করার বিরামহীন অধ্যাবসায়। কেননা সে শুনেছে যে একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মহিলা সাহাবীকে বলেছেন, ওহে মহিলা, স্বামী হলো তোমার জান্নাত কিংবা জাহান্নাম। অর্থাৎ স্বামীর মন খুশি করে তুমি যেমন জান্নাত লাভ করতে পারো, তেমনি তাকে নাখোশ করে তুমি জাহান্নামের ভাগীও হতে পারো। প্রিয় মা ও বোনেরা, এই ঘটনা শুনে আপনারাও কি নিজেকে পূর্ণরূপে আল্লাহর পথে সঁপে দেওয়ার ইরাদা করতে পারেন না? হ্যাঁ, আমার বিশ্বাস আপনারা পারবেন। আল্লাহ পাক আপনাদের তৌফিক দিন। আমিন।